সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যক্তির সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব, জানালেন প্রধান উপদেষ্টা। ভ্যাট বাড়লেও নিত্য প্রয়োজন দাম প্রভাব পড়বে না, জানালেন অর্থ উপদেষ্টা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ দুর্নীতি বিষয়ে ব্যবস্থা নেবে বিএনপি, জানালেন ফখরুল। চলতি মাসে শৈত্যপ্রবাহ কয়টি, জানালেন আবহাওয়া অফিস। বাংলাদেশের জন্য চালু হলো থাইল্যান্ডের ই ভিসা এবং তাসকিনের 7 উইকেটে টি-20 ইতিহাসে তৃতীয় বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্তর্বর্তীর সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সবচেয়ে ব্যক্তি ক্ষমতা বেশি আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। আজ বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কারো যেন মনে না হয় সমাজসেবা শুধু এই মন্ত্রণালয়ের কাজ। সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য সমাজসেবার কথাটা তিনি আরও বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এ দায়িত্ব থেকে দূরে সরে না যায়। এজন্য এই দিবসটিকে পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া যায় এই দায়িত্বের কথা। আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে। মোট 43টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্য দামের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রম সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, IMF এর শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের উপর কর বাড়ানো হয়েছে। তবে 43টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য পণ্যের দামের উপর প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। 3 তারকা মানের উপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে, সাধারণ মানের হোটেলের রেস্তোরাঁর উপর বাড়ানো হয়নি। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে, বাজেট শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে। বিএনপির ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়মের রাজ্য পরিণত করেছিল, কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কের সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে। এরপর দীর্ঘ 17 বছর বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে চরম অনিয়ম ঘটেছে। 2009 সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনের ভিত্তি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়। টুকু বলেন, বিদ্যুৎ খাতে ব্যবসায়িক খাত বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ, বিদ্যুৎ খাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিল তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে দলটি। পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে আগামী 2027 সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলে আশঙ্কা করেন বিএনপির এই নেতা। দেশে চলতি মাসে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়বে। এছাড়া বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার চলতি মাসে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ মুমিনুল ইসলামের সই করা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে 2-1টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের পরিণত হতে পারে। দেশের পশ্চিম উত্তর উত্তর পূর্বাঞ্চলে 2টি মাঝারি থেকে তীব্র ও দেশের অন্যত্র 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এই সময় তিনি রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে, তবে তিনি রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়বে। দেশের উত্তর পূর্বাঞ্চলে, পশ্চিম দক্ষিণাঞ্চলে ও মধ্য অঞ্চলে এবং নদ নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে অব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ নদীগুলো স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশের দৈনিক গড় বাষ্পীয় ভবন 150-300 মিলিমিটার এবং গড় সূর্য কিরণের 5-7 ঘন্টা থাকতে পারে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য চালু হয়েছে থাইল্যান্ড ই ভিসা। বৃহস্পতিবার থেকে ই ভিসার সুবিধা চালু করেছে দেশটি। ঢাকার থাই দূতাবাসের তথ্য বলেছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করতে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের 10 দিনের মধ্যে ই ভিসা ইমেল পাঠানো হবে। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যাবে। অনলাইনে থাইল্যান্ডে ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের অ্যাক্টিভ অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আবেদনের ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি ও অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর 10 দিনের মধ্যেই ইমেলে চলে আসবে ভিসা। থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিঙ্কে। এর আগে 19 ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীর ই ভিসা চালু করেছে থাইল্যান্ড। 24 ডিসেম্বর থেকে ঢাকা থাইল্যান্ডের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। দর্শক, এবার খেলার খবর। তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসে শেষ বলে মুস্তাফিজকে আউট করে স্বীকৃতি টি-20 সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ড করতে দুর্বার রাজশাহী পেসার তাসকিন। মুস্তাফিজকে ঠকিয়ে দেওয়ার 19 রান 7 উইকেটে নিয়ে থামতে হলো বাংলাদেশ পেসারকে। টি-20 ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসাবে 7 উইকেটে পেলেন তাসকিন। বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিরাজুল ইদ্রুসের 2023 সালে চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ার পেসার। ইদ্রুস ভাঙনে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান্সের রেকর্ড। 2019 সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্লাস্টস টি-20তে লেটার শেয়ারের জয় বার্মিংহাম রিয়ার্সের বিপক্ষে 18 রানে 7 উইকেট নিয়েছেন ডাচ অফ স্পিনার। বিপিএল সেরা বোলিংয়ের রেকর্ড মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। 2020 সালে মিরপুরি রাজশাহী রয়্যালসের বিপক্ষে 17 রানে 6 উইকেটে নিয়েছেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানের ফাস্ট বোলার। তাসকিনের রেকর্ডের পরও আজ ঢাকা ক্যাপিটালস করেছে 9 উইকেটের 174 রান।
শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব, জানালেন প্রধান উপদেষ্টা। ভ্যাট বাড়লেও নিত্য প্রয়োজন দাম প্রভাব পড়বে না, জানালেন অর্থ উপদেষ্টা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ দুর্নীতি বিষয়ে ব্যবস্থা নেবে বিএনপি, জানালেন ফখরুল। চলতি মাসে শৈত্যপ্রবাহ কয়টি, জানালেন আবহাওয়া অফিস। বাংলাদেশের জন্য চালু হলো থাইল্যান্ডের ই ভিসা। এবং তাসকিনের 7 উইকেটে টি-20 ইতিহাসে তৃতীয় বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজ। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।